वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো আমরা যে কথা চলছে, রঘুনাথ দাস গোস্বামী তিনি নীলাচল উপস্থিত হলেন এবং আমরা তার বর্ণনা শুনলাম যাত্রাপথে তিনি কিভাবে গেলেন। মহাপ্রভু তার কাছে কৃষ্ণ কৃপা কাকে বলে সে কথা ব্যাখ্যা করলেন। আমরা যা ভাবি কৃষ্ণ কৃপা তা নয়, আসলে অন্য কিছু। সাধারণভাবে আমরা যা ভাবি তা আমরা গভীরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এবং তারপর দাস গোস্বামী তাকে মহাপ্রভু তিনি স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। এবং গতকাল এবং গত পরশু আমরা শুনেছি শুদ্ধ ভক্তের আশ্রয়ের কথা। অনেক ভাগ্য ফলে কারণ শুদ্ধ ভক্তের আশ্রয় লাভ হয়, বহু স্বীকৃতি থাকে তখন কেউ শুদ্ধ ভক্তকে পায়, যা রঘুনাথ দাস গোস্বামী দ্বারা মহাপ্রভু দেখিয়েছেন। এবং যার কাছে সমর্পণ করেন তিনিও তাকে অত্যন্ত ভালোবাসা প্রদান করেন। স্বরূপ দামোদর তাকে নিজ পুত্রের মতো জ্ঞান করে তাকে গ্রহণ করলেন। তো তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি তার অঙ্গ মলিনতা দেখে মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, তুমি এখন এর যত্ন নাও। এবং গোবিন্দকে বললেন, একে বহুদিন প্রসাদ পায়নি, 1 মাসের পথ 12 দিনে অতিক্রম করে এসছে, তা তুমি একে প্রসাদ পাওয়াও, সুস্থ করে তোলো। এই কথা বলে মহাপ্রভু চলে গেলেন। তো সেই পর্যন্ত আমরা শুনলাম যে রঘুনাথ তিনি কীভাবে প্রসাদ পাচ্ছিলেন। কার কার মনে আছে রঘুনাথ দাস গোস্বামী পুরী ধামে আসার পর প্রথম তিনি কিভাবে প্রসাদ পাওয়া শুরু করেছিলেন? আজকে আরও গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব এর পরের অংশে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু যে উপদেশ দিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীর প্রতি মহাপ্রভুর যে নির্যাস উপদেশ, সে কথা আমরা আলোচনা করব। দেখি কার কার মনে আছে রঘুনাথ গোস্বামী কোথায় কিভাবে প্রসাদ পেতেন। আরও যারা ভক্তরা যোগ দিয়েছেন, নিখিল পাল প্রভু, মৌমিতানাথ মাতাজি, কার কার মনে আছে যে কিভাবে রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ পেতেন। তারপর থেকে আমরা আজকে অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ 218 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আমরা তারপর থেকে আমরা পড়ব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সমস্ত গৌর ভক্তবৃন্দদের শ্রীচরণে প্রণাম। সিংহদ্বারে ভিক্ষা করে, ইয়েস, বৈষ্ণব বাসুদেব, রাইট, সিংহদ্বারে তিনি ভিক্ষা করতেন প্রথমে। 5 দিন মহাপ্রভু অবশিষ্ট প্রসাদ পেয়েছিলেন। হ্যাঁ, 5 দিন মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন, আর তারপর তিনি সিংহদ্বারে ভিক্ষা করতেন। সিংহদ্বারে ভিক্ষা, মহাপ্রভুর সেবা, গোবিন্দ মহাপ্রভু মহাপ্রসাদ দিতেন। এটা প্রথম দিকে নবনীতা মাতাজি। তারপর তিনি ভিক্ষা করতে শুরু করলেন সিংহদ্বারে দাঁড়িয়ে। তো তারপর থেকে আমরা দেখছি 219 নম্বর স্টাঞ্জা থেকে, পদ থেকে আমরা গতকালকে যেখানে পড়ছিলাম যে সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। সারাদিন তিনি নাম সংকীর্তন করতেন এবং জগন্নাথ যখন ইচ্ছা করত তিনি জগন্নাথের দর্শন করতেন। কেহ ছত্রে মাগি খায় যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহ দ্বারে রয়। নীলাচলে বৈষ্ণবেরা তারা এখনো আছে, তবে সেই সময় আরো বেশি ছিল যে ভক্তেরা তারা কেউ ছত্রে মেঘে খেতেন,
কেউ বা সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতেন। তো বলা হচ্ছে কেউ ছত্রে মেঘে খায়, কেউ যে বা কিছু পায়, কিছু যদি পায়, আর কেউ কেউ রাত্রিবেলা সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে যদি কেউ ভক্তরা কিছু দেয়, যারা আসা যাওয়া করছে সেবাইতেরা। তো মহাপ্রভু যারা ভক্তরা রয়েছেন তারা এরকম, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত পরিমাণে উদ্বিগ্ন হন না। অবশ্যই জীবন নির্বাহ করবার জন্য কিছু একটা উপার্জনের দরকার রয়েছে, বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে রয়েছে, যারা ত্যাগী, যারা বৈরাগী, তাদের জন্য তারা কখনো আহারের সন্ধান করতে পারবে না। সেটা অপরাধ, সেটি ঠিক নয়, কেননা সেটি তার ভক্তি বাধক হবে। সে বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছে কেবলমাত্র ভগবানের উপর ভরসা করতে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেন এরকম না ভাবি যে যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী কেবলমাত্র তারাই বৈরাগ্য পালন করবে, গৃহস্থদের কোনো বৈরাগ্যের প্রয়োজন নেই। গৃহস্থরা স্বাধীনভাবে, গৃহস্থরা মন্দিরে নয়, মন্দিরের উপর নির্ভরশীল নয়, কিন্তু স্বাধীন থাকছে যদিও, কিন্তু নির্ভরশীলতা আপাত দৃষ্টিতে স্বাধীন, কিন্তু নির্ভরশীলতা তাদের ভগবানের উপরে থাকছে। ভক্তিময় ঠাকুর স্বয়ং তার ভজনের মধ্যে তিনি কথা বলছেন, তোমার সংসারে করিব সেবা, নহিব ফলের ভাগে, তব সুখ যাহে করিব যত্ন, হয়ে পদে অনুরাগ। আসক্তিটা কৃষ্ণে থাকবে। কোনো রকম জীবন যাপন করা, কিন্তু একেবারে অভাব অনটনের মধ্যে নয়, ইচ্ছা করে, যে যাদের দুঃখ পাচ্ছে তা নয়, ইচ্ছা করে নয়। আবার একই সঙ্গে অতিরিক্ত লালসা, লোভ ভালো নয়, ভক্তির বাধক। লোভ, অতিরিক্ত লোভ অথবা অত্যাহার, এটাকে বলে অতিরিক্ত প্রয়াস। কিন্তু বৈরাগ্য সবারই প্রয়োজন। বৈরাগ্য শব্দের অর্থ কি? বিরাগ। বিরাগ মানে অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি। এমন নয় যে কেবলমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসী অনাসক্ত হবে আর গৃহস্থরা সব আসক্ত হয়ে পড়ে থাকবে। যে আশ্রমেই কেউ হোক না কেন, আশ্রম নির্বিশেষে সবাইকে অনাসক্ত হতে হবে, এর কোনো বিকল্প নেই। এখানে এসে কেউ নতুন থিওরি দিতে পারবে না যে না না গৃহস্থদের জন্য সব চলে, গৃহস্থদের জন্য সব ওকে। হ্যাঁ, কোথায় আছে গৃহস্থদের জন্য সব ওকে? কিছু কিছু ব্যাপারে গৃহস্থদের ছাড় আছে। তার মানে এই নয় যে গৃহস্থরা তাদের জন্য হাইওয়ে খোলা আছে, তারা এমনিতেই চলে যাবে আর বাকিরা সব পেছনে পড়ে আছে, ওরা সব বসে বসে তপস্যা করুক। তপস্যা আমাদের ভক্তি জীবনের 4টি যে ভিত্তি আছে, ভক্তি নয়, ধর্মের যে 4টি ভিত্তি, আমাদের তপস্যা একটি। যে কোনো ধর্মাচরণ করতে গেলে সেখানে তপস্যা লাগবে, এটা ধর্মের ভিত্তি। সত্য, তপ, শৌচ এবং দয়া। ধর্ম মানেই এই 4টে পিলার তার থাকবে। আমাদের একটা হচ্ছে দয়া, তপস্যা। তপস্যা মানে কি? তপস্যা মানে গরিব, খেতে পায় না, হ্যাঁ, লোক সম্মান দেয় না, তাই পথে ঘাটে পড়ে থাকে না। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার, সামর্থ্য রয়েছে কিন্তু স্ব ইচ্ছায় কষ্ট স্বীকার করছে। কার না ইচ্ছা করে বেশি খেতে, ভালো খেতে, লোকের সম্মান কুড়াতে, বিলাসবহুল জীবনযাপন করতে, কার না ইচ্ছা করে? কিন্তু সেটি তিনি সংযত করেন। কেউ এরকম আছে, যদি কেউ কারোর প্রশংসা করে, ও আপনি প্রভু, আপনি একেবারে মহান, আপনার কত গুণ, এই সেই কত কিছু, কার ইচ্ছা করবে না শুনতে? বলবে না 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 না, বলবে না, সবাই শুনতে ইচ্ছা করে। কিন্তু যে ভক্তি জীবনে অগ্রসর হতে চায় তার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে নিজে থেকে। শুনলে তো ভালোই লাগবে কানে, অথবা ভালো ভালো জিহ্বার উপাদেয় যদি খাবার দেয়, কার না ভালো লাগবে? জিহ্বা কি মানুষের খারাপ? জিহ্বা তো সবারই টেস্ট বার্ড আছে, খেতে তো ভালো লাগবে, কিন্তু খেতে ভালো লাগছে বলে শুধু গপাগপ গিলবো তা নয়। ওখানেই তপস্যার ভূমিকা। তপস্যা এই কারণেই রয়েছে যে যেন মনটা কৃষ্ণের দিকে নিয়ে যাওয়া যায়। যদি মনটাকে কেউ লাগামহীন করে দেয় তাহলে কিভাবে ভগবানের চিন্তা করবে? সেই জন্য শাস্ত্র কিছু বিধি এবং নিষেধ দিয়ে দিয়েছে। এই বিধি এবং নিষেধ পালন করতে হবে।
কিছু ডুজ, কিছু ডোন্টস, কিন্তু আমি না, কিছু লাগবে না, এমনিই ধর্ম হবে, তা হবে না। বিধিনিষেধ নেই, কেবল ইচ্ছে মতো চলা, খামখেয়ালিপনা, এটা এটা কখনোই ধর্মের লক্ষ্য না, ভক্তির তো নয়ই। আমরা অনেক সময় ভাবি আমরা ভক্ত হয়ে গেছি, আমরা ভক্তি জীবন এসে গেছি, সুতরাং আমাদের জন্য সব ছাড়, সব। আসলে লৌকিকতা কিছু ব্যাপার রয়েছে, লোকাচার, সেগুলো আমরা কেয়ার করি, আরে আমরা ভক্ত, আমাদের এসব লাগে না। যেমন আমি অনেককে দেখেছি, তারা এই যে শ্রাদ্ধ কর্মাদি এগুলো গুরুত্ব দেয় না। যেমন আমরা তো ভক্ত হয়ে গেছি, আমরা ভক্ত হয়ে গেছি, আমরা কি ভক্ত হয়ে গেছি, আমরা একেবারে বিশাল ভক্ত হয়ে গেছি, মানে কি বলে এটাকে, একেবারে ভক্তির চূড়ান্ত সীমায় উঠে গেছি যে আমাদের জন্য লাগবে না। আমরা কি সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবান মুকুন্দের পূর্ণ শরণাগত হয়েছি? এই কিছু লোকাচার নিয়ম আচার লাগে না, ভক্ত হলে আবার এত কিছু কি আছে? তাহলে আমাদের পূর্বতন মহাজনেরা, ঋষিরা, মুনিরা, তারা এগুলো বিধান দিয়ে যেতেন না। আইনও কিছু ভক্তরা আমার সঙ্গে অপোজ করতে পারে, ইসকন ভক্তরা, সংস্থার ভিতরে যারা রয়েছে, তারা না, এটা হতে পারে না, কিছু আসে যায় না, যার যার ইচ্ছে সে যেমন মনে করছে। কিন্তু কথা হচ্ছে, যারা ভগবানের পূর্ণরূপে শরণাগত হয়েছে তার জন্য কিছু লাগে না, কারণ তার সব কিছু ভগবান টেক কেয়ার করে। যে বলা হয় না বিভিন্ন প্রকার ঋণ, এই বিভিন্ন প্রকার ঋণ, দেবর্ষি ভূতা আপনার নাম নায়ম ঋণী কিং করণ অছড়া অজন, এগুলো সমস্ত কিছু ভগবান মুকুন্দের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করলে তবে ঠিক আছে, আদারওয়াইজ এই সমস্ত কিছু মেনে চলা উচিত। বরং ভক্ত যদি পূর্ণরূপে আত্মসমর্পণ করেনও, তবুও তিনি সামাজিক নিয়মে বা জনগণের মাঝখানে কোনো বিক্ষেপ সৃষ্টি করেন না, অনর্থক বিক্ষেপ সৃষ্টি করে না, তিনি সেগুলো মেনে চলেন। বাবা মা মারা গেছে, আমাদের কি, আমরা তো ভক্ত, আমাদের সাহায্য করতে পারবে না। পিতামাতার প্রতি কোনো দায়িত্ব নেই, পূর্বপুরুষদের প্রতি। মহাপ্রভু নিজেও গয়াধাম গিয়েছেন, গিয়ে তার পিতৃশ্রাদ্ধ করেছেন। এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। কেউ এটাকে ব্যাখ্যা করতে পারে মহাপ্রভু এটা কর্মী লোকদের জন্য করেছেন, তাদের দেখানোর জন্য। দেন আমার কোয়েশ্চেন হচ্ছে, মহাপ্রভু কি কর্মী ছিলেন? মহাপ্রভু কর্মী ছিলেন না ভক্ত ছিলেন? মহাপ্রভু এই জগতে কর্মীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে এসেছেন না ভক্তদের জন্য? তিনি আদর্শ ভক্ত, তিনি ভক্তের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে এসেছেন। তিনি কেন কর্মীদের জন্য গয়া যাবেন? ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনাকে গয়া গিয়ে করতে হবে, কিন্তু পিণ্ডদান করতে হয়, পিতৃপুরুষের তর্পণ আদি ক্রিয়া করতে, সেটি মহাপ্রভু দেখিয়ে গেছেন। মহাপ্রভুর গয়া যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল মূলত ঈশ্বর পরিপাদের সঙ্গে সাক্ষাৎ করা। কিন্তু তার মানে এই নয় ঈশ্বর পরিপাদের সঙ্গে মহাপ্রভু তার গৃহে সাক্ষাৎ করতে পারতেন না। ঈশ্বর পরিপাদ এর আগেও নবদ্বীপে এসেছিলেন। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে, কিছু কিছু আচরণ। তারপর যেমন আমরা যখন পরিক্রমা করছিলাম, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে, সেখানে আমরা মহাপ্রভুর বিবাহ করছিলাম। আপনারা যারা যারা ছিলেন, কলদ্বীপ পরিক্রমাতে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ করছিলাম। সেখানে কত নিয়ম আচার ছিল না? আজকালকার দিনে অনেক সময় ভক্তদের মধ্যে এরকম দেখা যায়, এইগুলো বিধি, যে দশবিধ সংস্কার, এগুলো মেনে চলে না। বিবাহ হচ্ছে যা যখন খুশি তখন করে নিচ্ছে, ওই বিয়ের যা নিয়ম রীতি রয়েছে, রীতি রেওয়াজ কিছু রয়েছে, সেগুলো না মেনে ইচ্ছে মতো, মানে গান্ধর্ব মতো বিবাহ যাকে বলে আর কি, ইচ্ছে মতো মালা বদল করেন না, বাস হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরে দিল, মালা, হ্যাঁ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু এগুলো বৈদিক সংস্কৃতি, ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। দিস ইজ লেজিনেস। যারা এগুলো করতে চায় না, এরা অলস। এবং অলসতা কিসের লক্ষণ, কোন গুণের? কে জানেন অলসতা কোন গুণের লক্ষণ? ওরা সেই গুণে রয়েছে, ইচ্ছে করে না। কিন্তু আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহে দেখেছি সব কিছু কত কত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হয়েছে। বৈদিক রীতি রেওয়াজ পালনে কোনো বাধা নেই, যদি সেই বৈদিক রীতি রেওয়াজগুলো আমরা ভগবত সন্তুষ্টি বিধানের জন্য করি। কিন্তু ভগবত সন্তুষ্টি বিধান যদি না হয়, তাহলে সেগুলো নিয়মাগ্রহ, তমগুণ। ইয়েস, নবীনিকা, তমগুণ না, রজগুণ নয়। রজগুণ অলসতা নয় চন্দ্রশেখর প্রভু, রজগুণ হচ্ছে কর্ম উদ্দীপনা, উল্টো। রজগুণ হচ্ছে অতিরিক্ত যে অ্যাক্টিভ, আর তমগুণ হচ্ছে অলসতা, করতে চায় না, বা এগুলো ইগনোর করে, উপেক্ষা করে, ইচ্ছে করে।
এই দরকার নেই, আমরা এখন মন্দিরে ওই তো ভগবানের মন্দিরে যাব, মালা বদল করে নেব। এটা বিয়ের সিস্টেম নয়, এটা কোথা থেকে পেয়েছে। এবং দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে সংস্থা অনেক সময় ভক্তরা বিশেষ কেউ কেউ এটাকে সাপোর্ট করে, অনেক বড় বড় লিডার ফিডাররা সাপোর্ট করে। কিন্তু এটা কোনো নিয়ম নেই। যদি আমরা এগুলোকে ইচ্ছে করে অ্যাভয়েড করি, তাহলে যে নাম অপরাধের মধ্যে আছে যে বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, ইটস এ কাইন্ড অফ, মানে যখন আমরা ইগনোর করছি তার মানে এক ধরনের নিন্দার মতো। এটা আমরা এগুলোকে পাতা না অত নিয়ম আচার লাগে না আমাদের, সব কিছু নিয়ম রয়েছে যথাযথভাবে এগুলো করা। তারপর পিতৃমাতৃর শ্রাদ্ধ করা, এইগুলো সমস্ত আচার আদি অনুষ্ঠান, চূড়াকরণ, অন্নপ্রাশন, এগুলো কেন করে? তা সব না করে আজকালকার দিনে পার্টি করে, বছর বছর বার্থডে পার্টি করে, সেখানে লাখ লাখ টাকা খরচ করতে পারে, কিন্তু এই দশবিধ সংস্কার, বৈদিক নিয়ম এগুলো পালন করতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে সে আসলে কি, সে যে আসলে ঠকবাজ, সে আসলে নিজের ইন্দ্রিয় তৃপ্তি চায়। কারণ এইসব বিধিবদ্ধ, এইসব দশবিধ সংস্কার বা ইত্যাদি যা রয়েছে এগুলো তো নিজের ইন্দ্রিয় তৃপ্তি না, এগুলো তো শাস্ত্র কথা মানা। আর পার্টি করবো এটা হলো আমার ইন্দ্রিয় তৃপ্তি। হতে পারে ভক্ত, কিন্তু তারপরে সে পার্টি করছে বিভিন্ন কিছু, তখন কিছু হয় না। তো এইগুলো অনুকূল নয়। বরং এই সংস্কার আদি পালনের মধ্য দিয়ে আমরা ভগবানের নিয়মকে, ভগবানের দেয়া বিধানকে আমরা সম্মান করছি। তার মানে আমরা কৃষ্ণ চেতনাময় রয়েছি। হোয়াট এভার উই ডু, ইফ উই রিমেইন কৃষ্ণ কনসিয়াস, or if it is for Krishna's pleasure, then it is okay, it is all right to do that. We should do that, we must do that. আমরা যাই করছি না কেন, যদি কৃষ্ণ প্রীতি বিধানের জন্য হয়, কৃষ্ণ প্রদত্ত নিয়মের মধ্যে, তাহলে আমাদের তা করতে হবে। তাই অনেক সময় এটা দেখা যায় ভক্তদের মধ্যে যে ভক্ত হবার নাম করে অনেক কিছু করে না, যা কিছু বিধান রয়েছে। আবার কোনো কিছুর অতিরিক্ত করাও ঠিক নয়, যে কোনো, মানে এটা নিয়মাগ্রহ। আমরা উপদেশ সমিতি আলোচনা করছিলাম। নিয়মাগ্রহের দুটো অর্থ রয়েছে। কারণ মনে আছে যারা উপদেশ সমিতি ক্লাসে ছিলেন কয়েক মাস আগে, উপদেশ সমিতি নিয়মাগ্রহ দুটো অর্থ আছে। অথবা যদি কারোর জানা থাকে কমেন্ট করতে পারেন কার কার জানা আছে। তো মানে ভগবানকে ছাড়া নয়, ভগবানকে প্রীত করার ইচ্ছা ছাড়া নয়, তা ঠিক নয়। আবার একেবারে অবহেলা করাও ঠিক নয়। এগুলো শাস্ত্র বিধিবিধান রয়েছে। তো যাই হোক, যেটি আমরা বলছিলাম যে এই যে গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, এই যে তাদের যে কিছু নিয়ম রয়েছে এগুলো তাদের পালন করা উচিত। তাই জন্য বৈরাগ্য বা বিষয়ে অনাসক্তি এটা সবার জন্য, শুধু ত্যাগীর আশ্রমের জন্য নয়। তারপরে শ্লোকে বলা হচ্ছে মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। গৌর ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রীত হন যদি কারোর মধ্যে বৈরাগ্য দেখেন। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে, যারা বলে না না ইসকন এসে অত বৈরাগ্যের কিছু নেই, অত বৈরাগ্য হওয়ার কিছু নেই, সব কিছুই করা যাবে, আছে অনেক এরকম বল, আরে এত দেখার কিছু নেই, আমরা এখন ভক্ত হয়ে গেছি না, আমরা এখন কথা শুনলে মনে হচ্ছে যেন বিশাল বড় ভক্ত, মানে কৃষ্ণ ছাড়া তার আর কোনো কিছু ধ্যান জ্ঞান নেই। বরং যে ভক্ত সে এগুলো সঠিকভাবে পালন করবে, কারণ এগুলো সব ভক্তির অনুকূল, বৈরাগ্য ভক্তির অনুকূল, বৈরাগ্য ভক্তির অনুকূল। কেননা বৈরাগ্য কৃষ্ণকে মনে রাখতে সাহায্য করবে। কেন বৈরাগ্য করছে, কি কারণে, কি চেতনা নিয়ে, না ভগবানকে প্রীত করবার জন্য। নিয়ম পালন অবহেলা এবং বেশি বেশি করে নিয়ম পালন এক্স্যাক্টলি না, এরকম না, একটা ঠিক আছে নিয়ম পালন অবহেলা। নিয়ম যোগ অগ্রহ, নিয়ম যোগ আগ্রহ। মানে একটা হচ্ছে অতিরিক্ত নিয়ম করা, এটা হচ্ছে নিয়ম আগ্রহ, আর এটা হচ্ছে নিয়ম অগ্রহ, মানে নিয়ম পালন করতে না চাওয়া। কিন্তু এর মধ্যে কি এটা বুঝতে হবে, মানে কৃষ্ণ চিন্তা ছাড়া, কৃষ্ণকে প্রীত করা ছাড়া কেবল অতিরিক্ত নিয়ম করতে চাওয়া, ভগবানের কারণে এমনি তার নিয়ম করতে ভালো লাগে, বা নিয়ম বেশি করলে সে মনে করে লোকে আমাকে ভালো বলবে,
আমাকে লোক সম্মান দেবে, আমি খুব আচারনিষ্ঠ নিয়মনিষ্ঠ, এই কারণে করে। এটাও কোনো অর্থহীন, এটা অর্থ নেই। আবার না না করতে পারবো না, থাক, এসব অনেক ঝামেলা আছে, অত ঝুট ঝামেলা যাওয়ার দরকার নেই, এটাও একটা নিয়মাগ্রহ, নিয়মযোগ অগ্রহ। অর্থাৎ অলসতা একটা, এটাও ইগনোরেন্সের কারণে, অজ্ঞানতার কারণে। আর আরেকটা হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র না করে শুধু নিয়ম করা, সেটা অজ্ঞানতা, সেটি অজ্ঞানতা। কেন সেটি অজ্ঞানতা? কারণ সেখানে কৃষ্ণ জ্ঞান নেই, জ্ঞানে কৃষ্ণ নেই, শুধুমাত্র নিয়মের খাতিরেই নিয়ম করা, তাই সেটিও নিয়মাগ্রহ। আরেকটা হচ্ছে কৃষ্ণ যে প্রীত হবেন এই কথা না জেনে, এই কথা জানে না বা জেনেও সে করতে চায় না, সেটাও একটা অজ্ঞানতা। দুই দিক থেকেই নিয়মযোগ অগ্রহ, নিয়ম আগ্রহ। ইয়েস, মথুরাপতি, ঠিক, নিয়ম অগ্রহ, নিয়ম আগ্রহ, দুটোই, এই দুটোই ঠিক নয়। তো বৈরাগ্য, এটা এই ক্ষেত্রে বৈরাগ্য, অতিরিক্ত বৈরাগ্য। কেন বৈরাগ্য? যেমন একাদশী দিন অনেকে একদম খাবে না, বা কোনো উপবাস দিন পুরো নির্জলা থাকবে। নির্জলা থাকা স্ট্যান্ডার্ড, কিন্তু তার থাকার উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, একাদশী হয়ে গেল, ওজনও কমে গেল, এটা নিয়ম আগ্রহ, কৃষ্ণ প্রীতির জন্য নয়। এভরিথিং ইন স্পিরিচুয়াল লাইফ ডিপেন্ডস অন অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউড কি রয়েছে, কি মনোভাব নিয়ে আমরা করছি, মনোবৃত্তির উপরে। আমি একাদশী মানে একাদশীর দিনে হরিবাসর তিথিতে হরিবাসর, অর্থাৎ ভগবান শ্রী হরিকে নিয়ে আয়োজন, বলে না বিবাহ বাসর বা শ্রাদ্ধ বাসর ইত্যাদি। তো বাসর মানে যেখানে সবাই একত্রিত হবে, আলোচনা করবে কোনো একটা বিষয়। হরিবাসর, আজকে হরিকে নিয়ে আলোচনা হবে। হরিবাসর আমি নির্জলা করব, কিন্তু আমি ঘুমিয়ে থাকবো, কেন? উঠলে খিদে লাগে, তার চেয়ে ঘুমিয়ে থাকি, এটা নিয়মাগ্রহ। তার চেয়ে নির্জলা না করাই ভালো। তার চেয়ে প্রসাদ পান, ফল ইত্যাদি প্রসাদ, এ তো অনুমোদিত আছে, পেয়ে শরীর সুস্থ রেখে হরিনাম করুন, ভগবানের কথা বলুন, প্রচার করুন, গ্রন্থ বিতরণ করুন। না, সেটা ভগবান বেশি প্রীত হবেন না। আমরা সময় নির্জলা করবো, ভগবান খুব প্রীত হবে। ভগবান প্রীত হয়ে কী হবে? অতিরিক্ত তপস্যা অনেক সময় হৃদয়কে শক্ত করে দেয়, হার্ড করে দেয় হার্টকে। অতিরিক্ত তপস্যা কখন এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে। যেই তপস্যা কৃষ্ণকে কেন্দ্র করে নয়, কৃষ্ণকে প্রীত করার জন্য নয়। এবার কৃষ্ণ প্রীত করা মানে কি? না, আমি করছি, কৃষ্ণ আমার প্রতি প্রীত হবে, হয়ে কি হবে? ঘোড়ার ঘাস কাটবো না, অনেক সময় গঙ্গা স্নানে যাচ্ছি, ডুব ডুব করে অনেকগুলো ডুব দিয়ে দিলাম, তারপর কি হলো? কি লাভ কি? না, আমার সব পাপ চলে গেল। পাপ চলে গেলে কি হবে? না, পাপ চলে গেলে তো ভালো, জীবনটা সুন্দর হবে, সুখের হবে, নিশ্চিন্ত হব, কোনো ঝুটঝামেলা থাকবে না। এটা কৃষ্ণ ভক্তি নয়, এটা কৃষ্ণ ভক্তি নয়। মা গঙ্গা শ্রী বিষ্ণুর পাদপদ্ম নিঃসৃতা, তাতে স্পর্শ করে, তাতে অবগাহন করে আমার সমস্ত মলিনতাগুলো দূর হোক, যাতে করে আমার ভক্তিতে, ভগবানকে ভালোবাসার পথে যে বাধাগুলো রয়েছে, যে আসক্তিগুলো আমাকে আঁকড়ে ধরে আছে, সেগুলো সব ধুয়ে মুছে যাক মা গঙ্গার কৃপায়। শুধু বাইরে স্নান করে বাইরের শরীরকে পবিত্র করা নয়, হে মাতা, কৃপা করে আপনি আমাকে আমার হৃদয়ের সমস্ত ময়লাকে দূরীভূত করুন, যে ষড়রিপু ষড়বেগ রয়েছে সেগুলো দূর করে দিন। কারণ এগুলোর কারণে আমি কৃষ্ণকে ভালোবাসতে পারছি না, পূর্ণরূপে কৃষ্ণতে মনোনিবেশ করতে পারছি না। সেটা হচ্ছে প্রকৃত গঙ্গা স্নান। তাই ভক্তি অঙ্গ ভক্তির বাধক হতে পারে। বুঝতে পারছেন কি বলছি? কে কে বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? কার কার মাথায় ঢুকছে? ভক্তির অঙ্গ কিন্তু ভক্তির বাধক হতে পারে যদি তা নিয়মাগ্রহ ভাবে করা হয়। কারণ যখন এটা নিয়মাগ্রহ হবে, তখন তা ওই ছটির মধ্যে পড়ে যাবে। ষড়বীর ভক্তি বিনশ্যতি, ষড়বীর ভক্তি বিনশ্যতি, অত্যাহার প্রয়াস প্রজ্বলস্য। নিয়মাগ্রহ ভক্তি বিনাশ করবে। ভক্তির অঙ্গ কিন্তু আসলে দেখা যাচ্ছে আগাছা জন্মাচ্ছে। কিভাবে আগাছা জন্মাচ্ছে? আমি রোজ গঙ্গা স্নান করি,
একদিনও মিস দেই না প্রভু, 365 দিন এত হাড় কনকনে ঠান্ডা থাক, মিস দেই না। এটা কি করে? এটা অহংকার এনে দেবে। আমি এর আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, আরেকজন ভক্ত, মনে আছে? একজন, সে, তার অহংকার হচ্ছে সে প্রচুর, মানে সে কখনো মানে মঙ্গল আরতি মিস করে না 365। ইটস ভেরি গুড, উই অ্যাপ্রিসিয়েট। আমরা যারা হয়তো অনেকে 365 দিন করতে যাচ্ছে, কিন্তু তারা অন্তত পক্ষে তারা এই অহংকারটা করতে পারবে না, কেন তারা জানবে যে আমার আসলে আমার অনেক কমতি আছে। কিন্তু যে 365 দিন করে, বুঝতে পারছেন? ওকে, গুড। কালকে যারা যারা বলছেন বুঝতে পারছেন, ভালো, আমার মাথায় ঢুকছে। বেশি ভক্তি, প্রভুপাদ বলতেন অতি ভক্তি, অতি ভক্তি ওইরকম হবে। আমি রোজ মঙ্গল আরতি করি, আমি রোজ গঙ্গা স্নান করি, আমি একদিনও মিস দিই না। আমি 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 রোজ সকাল 7টার আগে 16 মালা শেষ করে ফেলি। ভালো, যদি আপনি করেন ভালো, কিন্তু সেটা নিজের ভেতরে থাক, তার জন্য কিছু ফলানোর প্রয়োজন নেই। শুধু বাইরে নয়, অনেক সময় আমরা শুধু বাইরে, এগুলো বৈষ্ণবকে গ্রন্থে গুরু মহারাজ খুব সুন্দর এগুলো ব্যাখ্যা করেছে। অনেক সময় আমরা বাইরে দেখাচ্ছি না, বাইরে বলছি না, কিন্তু ভেতরে মনে মনে রাখছি আমি তো ঠিক আছে, আমি ঠিক আছে, ভেতরে মনে, বাইরে বলছি না। তখন কি এনে দেবে? আত্মসন্তুষ্টি, আর আগে বাড়ার কোনো উদ্দীপনা আর আনবে না। আমি তো ঠিক আছি, আমি রোজ ঠিকঠাক সব কিছু সময় মতো করছি, অহংকার হয়ে যাবে। এই অহংকারটা তখন আসে যখন সেটা কৃষ্ণ প্রীতির জন্য নয়। যখন কৃষ্ণ প্রীতির জন্য হবে তখন হবে না, কেন তখন মনে হবে ভগবান তুমি এত করুণাময় যে আমার মতো সবচেয়ে নিকৃষ্ট অধপতিতকে যে তুমি তোমার সেবা করবার সুযোগ দিয়েছ, তোমাকে চিনতে দিয়েছ, আমার হারানোর সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করতে দিয়েছ, তার জন্য আমি কোটি জন্ম ধরে গঙ্গা স্নান করেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। ভগবানের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু তার অনুভবটা এরকম, তুমি কি দিয়ে আমি এটার প্রতিদান দিতে পারি? তুমি আমাকে শুদ্ধ ভক্ত সান্নিধ্য দিয়েছো, গুরুদেব দিয়েছো, ভক্তি জীবনের মতো আনন্দময় জীবন দিয়েছো, কিন্তু এছাড়া যদি অন্য কোনো মনোভাব থাকে তাহলে ওই ধরা পড়ে যাবে, নিয়মাগ্রহের মধ্যে পড়ে যাবে। এবং তখন নিয়মাগ্রহ হলেই তখন অহংকার পাবে। নিয়ম নিয়ম নিয়ম, এটা করতে হবে, এটা কেন না? একাদশী মানে নির্জলা। একদিন আমাকে বলছে, বললাম যে কি কি, মানে আরেকটা ভক্ত আমাকে জিজ্ঞেস করছিল কি পাওয়া যায়, কি কি পাওয়া যাবে না। আমি বলছি এটা পেলে, সে পাশ থেকে এসে বলছে, প্রথমত তো সে বৈষ্ণব সদাচার উল্লঙ্ঘন করছে, কেন যখন আমি আরেকজন ভক্তের সঙ্গে কথা বলছি মাঝখান দিয়ে নাক গলিয়ে দেওয়া এটা কোনো শিষ্টাচার নয়, তাকে কিছু যখন জিজ্ঞেস করা হয়নি। দ্বিতীয়ত সে এসে আবার জ্ঞান দান করছে, একাদশীর দিন আবার কিছু খাওয়া যায় নাকি? একাদশীর দিন কিছু খাওয়া যায় না, একাদশীর দিন নির্জলা করতে হয়। এরকম মুখটুক একদম কেমন করে, মহিলা মানুষ আর কি, অনেক সময় অনেক থাকেন, অনেক মেয়েরা অনেক মহিলারা করে, একাদশীর দিন আবার কিছু খাওয়া যায় নাকি? একাদশীর দিন তো নির্জলা, খেলে আর একাদশী হয় নাকি? খুব সাধন ভজন বোঝাচ্ছে। আর সেই সাধন ভজন এখন ইস্কন ছেড়ে দিয়ে চলে গেছে সেই ব্যক্তি যার কথা বলছি, বৃন্দাবনে গিয়ে এক বাবাজির কাছে দীক্ষা নিয়েছে, এত সাধন ভজন দেখিয়েছে। যখন আমরা একটা জায়গায় কথা বলছি, এখানে প্রতিদিন গীতা আলোচনা হতো, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এক একটা শ্লোক, তো সে একদিন এসে বলছে, আরে এগুলো গীতা, এগুলো প্রাইমারি, আমাদেরই গুরু বোন ছিল, এগুলো প্রাইমারি, এগুলো আমি গীতা টিতা পড়ি না, এসব গোস্বামী গ্রন্থ পড়তে হবে। এমন তার ভক্তি দেখালো, গীতা প্রাইমারি এখন সে নেই, সে নিজেই নেই, কোথায় চলে গেছে। গীতা সে কি বুঝলো? তো এগুলো নিয়মাগ্রহ করত সারা বছর, 24খানা একাদশী, ফুল নির্জলা। এবার এমন নির্জলা করছে, এমন যে কোনো উপবাস এমন হয়ে করছে, এবার লো প্রেশার হয়ে একদিন ঠাস করে পড়ে গেছে, এবার তাকে নিয়ে ছুটোছুটি করো, দৌড়াদৌড়ি করো, এইগুলো হচ্ছে নিয়মাগ্রহ। বুঝতে পারছেন উদাহরণটা কি দিলাম?
সে নিয়ম করছে, কিন্তু নিয়মের মূল উদ্দেশ্য কৃষ্ণ তা নেই। আরাধিত ইয়দি হরিস্তপসাতত কিম, নারাধিত ইয়দি হরিস্তপসাতত কিম, অন্তর্বহির ইয়দি হরিস্তপসাতত কিম, নান্তর্বহির ইয়দি হরিস্তপসাতত কিম। যা হৃদয়ে এবং বাইরে হরি নেই, কৃষ্ণ নেই, তার তপস্যার কোনো মূল্য নেই। আর যার হৃদয়ে এবং অন্তরে এবং বাইরে কৃষ্ণ রয়েছে সর্বদা, তার তপস্যার কি প্রয়োজন? যার অন্তর বাইরে কৃষ্ণ নেই, তার তপস্যার কি প্রয়োজন? যার অন্তর বাইরে কৃষ্ণ আছে, তারই বা তপস্যার কি প্রয়োজন? সে তো তপস্যার মূল উদ্দেশ্য পেয়েই গেছে। কোনোভাবেই এখানে তপস্যা করাটাকে কি বলে, আন্ডারএস্টিমেট করা, মানে হেয় করে দেখানো হচ্ছে না। কিন্তু তপস্যা করে তপস্যার মূল উদ্দেশ্য যে ভগবান, তাকে যদি প্রীত না করা হয়, তাহলে সেই তপস্যার কোনো মানে নেই। এই কথাটা এই জন্য বলছি, কারণ যখন আমি এই জায়গাটা আমরা পড়লাম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তখন অনেক সময় বিভিন্ন কনফিউশন হতে পারে, ও তার মানে আমাদের বিরাট বৈরাগী হতে হবে। বি কেয়ারফুল, পয়েন্টটা যেন মিস না করি। বৈরাগী হওয়া আমাদের জীবনের লক্ষণ নয়, উদ্দেশ্য না। আমাদের জীবন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত হওয়া। আর বৈরাগ্য কৃষ্ণ ভজনের, কৃষ্ণকে ভালোবাসার আনুষঙ্গিক অঙ্গ হিসেবে চলে আসবে। রঘুনাথ দাস গোস্বামী এখানে তিনি তার যে বৈরাগ্য, এখনো তার বৈরাগ্যের কথা আমরা এখনো পড়ি নাই, এখন আসবে। তার যে বৈরাগ্য, সেই বৈরাগ্য কেবলমাত্র এই কারণ তার সময় যত কমিয়ে এনে শ্রী জগন্নাথকে, শ্রীমন মহাপ্রভুকে স্মরণ করা, তার চিন্তায় সর্বদা বুঁদ হয়ে থাকে। এই জন্য এমন নয় যে আমি কিছু খাই না, আমি উপবাস করি, আমি ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা, আমি গায়ে কিছু দেই না। এই সমস্ত লোক দেখানো বৈরাগ্য দিয়ে কিছু হবে না। মর্কট বৈরাগী, মর্কট বানর জামা কাপড় গায়ে দেয় না, গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় আর খুঁজে কোথায় বানরই আছে। কিসের বৈরাগ্য ওটা? ফল খায়, সারা জীবন ফল খেয়ে থাকছে, কিন্তু কেউ যদি একটু দু কথা বলেছে, হ্যাঁ তুমি আমাকে এই কথা বললে, সঙ্গে সঙ্গে খেপে গেলাম, তাহলে কি আমার বৈরাগ্যের কি লাভ হলো? জানো আমি ফল খাই, আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়ে দিব। ফলাহার করা, এইসব তপস্যা করে যদি ভগবানকে পাওয়া যেত, এরকম বাহ্যিক তপস্যা, তাহলে শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু নৃত্য করছেন, তা এক দুগ্ধপায়ী ব্রহ্মচারী এসে বলছে যে দয়া করে আমাকে, ভগবানকে, শ্রীমন মহাপ্রভুকে আমাকে দেখতে দিন, আমি নৃত্য দর্শন করব। শ্রীবাস ঠাকুর ভেবেছেন, সরল ব্রাহ্মণ, তিনি ভেবেছেন এ তো দুধ পান করে, খুব সরল ব্রাহ্মণ, তো একে নেওয়া যায়, একে মহাপ্রভুর নৃত্য দর্শন করা যায়। এখানে নিয়ম ছিল মহাপ্রভু নৃত্য যে সে দেখতে পারবে না। এটা আরেকটা বিষয়, সেদিকে আমরা যাচ্ছি না। অন্তরঙ্গ ভক্তদের সান্নিধ্য কখনো বাজারে দেখানোর জিনিস নয়। এই জন্য অনেক সময় অন্তরঙ্গ ভক্তেরা, যারা ভক্তিতে উন্নত, তারা অনেক সময় সবার সাথে পাবলিকলি মিশবে না, এবং আমাদের উচিত তাদেরকে ভুল বোঝা। কেন তারা সবার বাড়ি যায় না, সবার বাড়িতে খায় না? অনেকে আছে সব বাড়িতেই বৈষ্ণব সেবা খায়, বা সব ডাকলেই খাওয়া, অনেকে আছে এগুলো মেনটেন করে চলে। আবারও বলছি, নিয়মাগ্রহ খেয়াল রাখতে হবে। কেবলমাত্র লোক দেখানোর জন্য খায় না তা নয়, বিশেষ উদ্দেশ্য আছে। তো তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ভক্তি, কেন তারা নিজে থেকে সেফ রাখতে চায়। এনিওয়ে, তো সেই দুগ্ধপায়ী ব্রহ্মচারী যখন বলছে আমি প্রভুকে নৃত্য দর্শন, শ্রীবাস ঠাকুর সরল হৃদয়, হ্যাঁ ঠিক আছে, তুমি আসো, মহাপ্রভুকে তুমি দর্শন করবে, নৃত্য দর্শন করবে। কিন্তু নৃত্য যে সে তো ঘরে নিয়ে লুকিয়ে রেখেছে, কেন? মহাপ্রভু যাতে দেখতে না পারে, কারণ দেখলে মহাপ্রভু তখন বলবে তুমি কেন আমার অনুমতি ছাড়া কাউকে ভিতরে আসতে দিয়েছ? তো গেছে, এবার ভিতরে গিয়ে সব লুকিয়ে এসছে। মহাপুরুষ নৃত্য করতে করতে হঠাৎ করে বলছে, শ্রীবাস আজকে আনন্দ পাচ্ছি না। কি হলো? নৃত্য অন্যান্য দিন যে আনন্দ পাচ্ছি, কেন আনন্দ লাগছে না? ঘরে কি কেউ প্রবেশ করেছে যে আমার অনুমতি নেই? শ্রীবাস ঠাকুর বলছে, না প্রভু, তেমন তো কেউ নেই, কোনো দুরাচারী ব্যক্তি তো নেই। বলছে, না আমার অনুমতি ছাড়া কেউ রয়েছে ঘরে। বলছে, একজন আছে, দুগ্ধ পান করে, দুগ্ধপায়ী ব্রহ্মচারী, সারা জীবন দুধ খায়। তো তাই প্রভু আমি তাকে আসতে দিয়েছি, সে তো সাত্ত্বিক ব্রাহ্মণ। মহাপ্রভু, শ্রীবাস
তোমাকে কখন আমি বলেছি দুধ পান করলে, কেবল দুধ পান করলে আমার লীলা দর্শন করা যায়? মহাপ্রভু একদম রেগে গেছে। কোথা থেকে তুমি এই এই নতুন নিয়ম, নতুন সিদ্ধান্ত এনেছ? কেবল দুগ্ধ পানে আমাকে পাওয়া যায়? মহাপ্রভু একদম খুব রেগে গেছে। চৈতন্য ভাগবতের চমৎকার বর্ণনা রয়েছে। তো তখন শ্রীবাস ঠাকুর ভুল বুঝতে পেরেছে, ভুল হয়ে গেছে। বলছে যদি দুধ কৃষ্ণ ভক্তি, ভক্তির দ্বারা কেবল আমাকে পাওয়া যায়, আর কিছু নয়। কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই, অন্য আর কিছুর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। বিরাট তপস্বী বৈরাগী, যদি বৈরাগীরা পেত তাহলে আমরা কেউ কৃষ্ণ ভক্তি করে কাজ হতো না। সব হিমালয় যারা থাকে ওই রকম লোকেরাই শুধু পেত। নাগা বাবা কঠিন তপস্যা করছে, আগুন জ্বালিয়ে চারপাশে, গ্রীষ্মকালে গনগনে রোদের মধ্যে চারপাশে আগুন জ্বালিয়ে, মাঘ মাসে এরকম গলা জলে দাঁড়িয়ে নদীতে তপস্যা করছে। তপস্যা করে বিশ্বামিত্র ভগবানের কৃপা লাভ করতে পারেননি। হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কেবল হরিনামের প্রতি ঐকান্তিক এবং সরল আশ্রয়ের দ্বারা, দৃঢ় বিশ্বাসী হরিনামের আশ্রয়ের দ্বারা তিনি মায়াকে জয় করেছেন। আর এদিকে বিশ্বামিত্র মায়া কি, মায়ার ময়ের মাত্রার এক ফোঁটা নয় মেনকা, তার নূপুর ধ্বনিতেই কিং 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 শেষ। এর দ্বারা দেখানো হচ্ছে বারংবার ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব। ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। ভক্তি মানে ভগবানকে স্মরণ করে ক্রন্দন করা। ভক্তি মানে কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হৃদয় গলিত হয়। ভক্তি মানে বিরাট তপস্বী নয়, অনেক তপস্যা কিন্তু কাজের কাজ কিছুই নেই। তো মহাপ্রভু যখন এইভাবে বলেছে সে দুগ্ধপায়ী ব্রহ্মচারীর কথা, তো শ্রীবাস ঠাকুর এরকম আর দুগ্ধপায়ী ব্রহ্মচারীটি লজ্জা পেয়েছে। তো মহাপ্রভু বলছে বের করো ওকে, বের করো, কেবল দুগ্ধ পান করলে আমাকে লীলা দেখা যায় না। বের করে দিয়েছে শ্রীবাস ঠাকুর, যে না প্রভু রেগে গেছে, আর থাকা যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই ব্রহ্মচারীটি তিনি ঘর থেকে বেরিয়ে যাবার পর যখন ভগবান শ্রীবাস ঠাকুর তাকে বের করে দিলেন, তখন তিনি ভাবলেন আহা কত ভাগ্যবান, যাক অপরাধ করেছি, নিজেকে খুব বড় মনে করেছি দুধ পান করি বলে, ভগবান ঠিক আমার উচিত শিক্ষা দিয়েছেন, আমার একদম যথাযথ শিক্ষা হয়েছে আমার। তবে ভাগ্য ভালো, কিছু সময় হলেও তো ভগবানের লীলা দর্শন করতে পেরেছি, তার নৃত্য দর্শন করতে পেরেছি, তাতেই আমি সন্তুষ্ট। এটাই ভগবানের অনেক কৃপা আমার উপর। তো যখন তিনি এইভাবে ভেবেছেন তখন মহাপ্রভু খুশি হয়েছেন তার এই মনোভাবের দ্বারা, যে না সত্যিকার অর্থে আমি তো যোগ্য নই, আমি ভাবলাম কেবল দুধ পেলে, দুধ খেলে ভগবানকে দেখা যায়, কিন্তু আসলে তা নয়। যখন এই মনোভাবটা তার মধ্যে এসে মহাপ্রভু যে সঙ্গে সঙ্গে ওই নিয়ে আসো, যোগ্যতা অর্জন করে দিয়েছে বিনয়ের দ্বারা। তাই ভক্তি রাজ্যে জোর করে প্রবেশ করা যায় না। ভক্তি ইজ নট সামথিং টু অ্যাচিভ, ইজ সামথিং টু রিসিভ। ভক্তি হচ্ছে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওকে, তো যেটা বলছিলাম যে ভক্তি হচ্ছে অর্জন করার নয়, ভক্তি হচ্ছে গ্রহণ করার। তাই জন্য এই ভক্তিযোগের পন্থাকে শ্রীল প্রভুপাদ বারবার বলেছেন যে ডিসেন্ডিং প্রসেস, অবরোহ পন্থা, আরোহ পন্থা নয়। তো সেই জন্য ভগবান এটা একটা মজার বিষয়, আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে এই জন্য, কারণ ভক্তি রাজ্যে ভগবান কাউকে একচেটিয়া অধিকার দেননি, আবার ভক্তি রাজ্যে ভগবান কাউকে বঞ্চিতও করেননি, সবার জন্য দরজা খোলা রেখেছেন ভগবান। আবার কেউ এখানে এসে একচেটিয়া বাহাদুরি করতে পারবে না যে আমি ভালো তপস্বী বৈরাগী, না, খোলা রেখেছেন ভগবান। কিন্তু সবচাইতে সুইট, সবচাইতে মধুর বিষয়টার প্রতি কেবল ভগবান আকৃষ্ট, সেটি হচ্ছে প্রেম, ভগবানকে ভালোবাসা।
কে বড় তপস্বী, কে বড় যোগী, কার গায়ে বেশি বল আছে, এগুলোর উপর ভক্তি নির্ভর করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অনেকেই হয়তো পারতো না, কিন্তু ভগবান এই জায়গাটা খোলা রেখেছেন সবার জন্য। সেজন্য বলা হয় নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। হে মহাবদান্য ভগবান, যারে তারে প্রেমধন বিলালেন, কৃষ্ণ প্রেম দান করলেন যাকে তাকে। কিন্তু কি সেটি হৃদয়টি ভগবানকে অর্পণ করা। যদি এমন হতো ভক্তি কেবল যেমন যজ্ঞের মতো, কেবল যাদের অনেক পয়সা রয়েছে তারাই কেবল করতে পারবে, তাহলে কি হতো? তাহলে ভক্তিতে কেবল ধনী লোকেরা অধিকার পেত, কারণ যজ্ঞ করার অনেক পয়সা লাগে না। তাহলে গরিবেরা, যাদের দরিদ্র, তারা ভক্তির অধিকার পেত না। তাই ভগবান সেটি করলেন না। আবার যদি ভক্তি এমন হতো কেবলমাত্র বলবান লোকেরা করতে পারবে, অনেক উপবাস তপস্যা করতে পারে, তাহলে যারা দুর্বল তারা করতে পারত না। যদি এমন হতো ভক্তি কেবল বই পড়লেই জ্ঞান লাভ হবে, না। ভক্তি জীবন শ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিডিং নয়। আর আমরা পড়বো ঠিক আছে, প্রভুপাদ বারবার বলেছেন হিয়ারিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিম্ব অফ ভক্তি, শ্রবণম। ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে মোস্ট প্রবাবলি 16 নম্বর শ্লোকের তাৎপর্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ শ্রবণ। তো শ্রবণ করতে কোনো যোগ্যতা লাগে? শুনতে বড় হাই এডুকেটেড কিছু হতে হয় না, যে কেউ শুনতে পারে। তাই ভক্তিতে ভগবান সবাইকে জায়গা করে দিয়েছেন। অনেকেই বলে না না এসব সবার জন্য নয়, ভক্তি সবার জন্য নয়, সবাই করতে পারে না ভক্তি, মূর্খ কাহিকা। আরে ভক্তি সবাই করতে পারে, অন্যান্য যোগপন্থা, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এগুলো সবাই করতে পারে না। তাই ভক্তি সবচেয়ে বেশি ইনক্লুসিভ, আবার ভক্তি সবচাইতে বেশি উদার, এবং একই সঙ্গে ভক্তি টপমোস্ট, সবচাইতে সাবলাইম, মোস্ট সাবলাইম প্রসেস ভক্তি, সবচাইতে কি বলে মহিমান্বিত পন্থা ভক্তি। ভক্তি যোগে গোপরামা কইল স্কন্ধে আরোহণ। ভক্তির দ্বারা বালকগণ তারা কৃষ্ণের কাঁধে উঠেছে। আমি আপনি পারবো? সম্ভব নয়। যে সে পারবে না। কোনো যোগী জাগতো, যোগী গিয়ে কৃষ্ণের ঘাড়ে উঠুক। পন্থাস্তু কোটি শত বৎসর সংপ্রগম্য বায়থাপি মনুষ্য মণিপুঙ্গবানাম। কোটি শত বছর ধরে ছুটতে ছুটতেও তারা কখনো ভগবানের পদারবিন্দে নখটুকু স্পর্শ করতে পারে না অনেকে। সেই ভগবানকে মা যশোদা তিনি বেঁধে দিলেন এই দামোদর মাসে। তাং ভক্তি দামনম, ভক্তিরজ্জুম, ভক্তিবদ্ধম, ভক্তির দ্বারা বেঁধেছেন। তাই ভক্তি সবচাইতে। তো সেই জন্য এই ভক্তির সঙ্গে যদি কোনো কিছু যুক্ত হয়, কোনো কিছু যদি ভক্তির সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটি অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ না। ভক্তি কি? আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। কৃষ্ণ অনুকূল করে ভক্তি, আমি অনুকূল নয়, কৃষ্ণের জন্য। তাই বৈরাগ্য যখন রঘুনাথ দাস গোস্বামী করে, তখন তা ভক্তি, সেটি শুষ্ক বৈরাগ্য নয়। শুষ্ক বৈরাগ্য হচ্ছে যে লোকেরা অনশন করে, ধর্মঘট করে, খায় না, বিভিন্ন ধর্নায় বসে, এগুলো হচ্ছে শুষ্ক বৈরাগ্য। অথবা ভক্তি জীবনে এসেও ভগবানকে কেন্দ্র করে নয়, নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, নিজের শারীরিক বল বাড়ানোর, না প্রতি 15 দিনে একদিন নির্জলা থাকবো, শরীর থেকে সব টক্সিক বের করে দেবো। অনেক ভক্তরা আছে এরকম মেন্টালিটি, আমি দেখেছি। প্রচুর লোক, প্রচুর পরিমাণ ভক্ত এরকম ভাবছে। বডি রিফাইন করবো সেদিন, মানে চেতনাটা কি? সারাদিন কৃষ্ণ নেই, সারাদিন বাইরে বাইরে ঘুরছে, নিজের কাজে, ব্যবসা কিছু বা বন্ধু বান্ধবের ঘুরছে, আর খাচ্ছে না। হ্যাঁ, কি লাভ? ওই শারীরিক কসরত করলে, শরীর ঠিক থাকলে যদি ভক্তি করা যেত, তাহলে এই জগতে সবচেয়ে বড় ভক্তি হতো রামদেব বাবা। কত কসরত করছে, বাপরে বাপ, শরীর ঘুরিয়ে, আপনারা দেখেছেন অনেকে, শরীর পেঁচিয়ে এরকম একটা বল বানিয়ে দিচ্ছে। কিন্তু কসরত দিয়ে যোগ অনুশীলন হবে, কিন্তু ভক্তি নয়। যদি কি যোগ অনুসরণ করে ভক্তি হতো, তাহলে পশু পাখিরা কিভাবে ভক্তি করছে? যেমন হনুমানজি, উনি পশুকুলে আবির্ভূত, গরুর দেব,
পক্ষীকুলে আবির্ভূত, তারা ভক্তি করছে না? সবরই নিচুকুলে আবির্ভূত, তিনি ভক্তি করেছেন, প্রিয় হয়েছেন ভগবান। কোনো জাগতিক যোগ্যতার প্রয়োজন নেই ভক্তিতে, কেবল ভগবানকে ভালোবাসা। দ্য রিজন ওয়াই আই ডিসকাসড অল দিস থিংস হচ্ছে এই, যে কারণে এত কিছু বললাম, যে আমাদের মধ্যে একটা ভ্রান্তি রয়েছে, যদি কোনো বিশেষ যোগ্যতা থাকে তাহলে তাকে বেশি সম্মান করতে হবে না। সে যার যার প্রাপ্য সম্মান পাবে, কিন্তু প্রকৃত সম্মান হচ্ছে, প্রকৃত রাস্তা হচ্ছে ভক্তি। যার ভক্তি আছে সেই বড়, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদে বিশ্বাস। কে কোন কুল, কোন জাতি, কি যোগ্যতা নিয়ে এসছে, কোন পড়াশোনা করেছে, না, কোনো কিছুর দরকার নেই। অনেকে দীক্ষা নিতে গিয়ে এসে বলে, অভিজ্ঞতা থেকে বলছে, আরে ওনাকে অত প্রশ্ন জিজ্ঞেস করতাম, মাস্টার্স পাস, পিএইচডি করেছে, আরে বড় কোম্পানির একদিন এসে একদিন বলছে, রিলায়েন্সের একটা মানে জোনাল ম্যানেজার, ব্যাঙ্গালোরের না কোথাও, এনাকে এত প্রশ্ন, কোয়ালিফাইড, এটা কোয়ালিফাইড, এটা কোয়ালিফিকেশন দীক্ষার। উনি ভালো এডুকেশন আছে, এটা ওনার দীক্ষার কোয়ালিফিকেশন। কি অবস্থা! তাহলে ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর গিয়ে কি বলছেন গৌরকিশোর মাঝে কাছে, যে আমার এই জড়বিদ্যা আমার কাছে সমুদ্রের জলের মতো, আমি টায়ার্ড হয়ে গেছি বিদ্যার কারণে, কৃপা করে আপনি আমাকে এই অজ্ঞানতা থেকে উদ্ধার করুন। সবচাইতে জ্ঞানী ব্যক্তি বলছেন আমাকে অজ্ঞানতা থেকে উদ্ধার করুন। তাহলে ভক্তি জড়বিদ্যার দ্বারাও নয়, কোয়ালিফাইড, উনি ভালো ডিগ্রি আছে না, কোনো ডিগ্রি দিয়ে ভগবানকে বোঝা যাবে না। মূর্খ ভগবানকে বুঝতে পারে কেবল সরল শরণাগতির দ্বারা। জাগতিকভাবে মূর্খ হয়তো বকলম, কিন্তু সে ভগবানকে বুঝতে পারে। আর অনেক জড়বিদ্যা অর্জন করেও যদি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি, তাদের অনেক অহংকার, বিদ্যার অহংকার, অনেক বড় পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি নিয়েছি, তাই নিতাই পদ পাশে, তাই তারা ভগবানকে ভুলে যায়, কিন্তু তারা যদি যার ওরকম জড়বিদ্যার অহংকার নেই, আর জড়বিদ্যাই শিখেনি, তাই এই জন্য কুন্তী মহারানী বলছেন যে 4টি জিনিস হচ্ছে ভগবত ভক্তির বাধা। জন্ম, ঐশ্বর্য, সুতশ্রী। তাই একদিন আমরা যে আলোচনা করছিলাম যে 4টি জিনিস না থাকা এটা ভগবানের করুণা, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি ওরে আমার ভালো বিদ্যা নেই, আমার টাকা পয়সা নেই, আমার চেহারা ভালো নয়, আমি কিভাবে ভক্তি করব? অনেকে এটা মনে করছে, কিন্তু এগুলো ভক্তির বাধা। বরং যার এগুলো নেই তার অনেক সুবিধা রয়েছে। কি সুবিধা রয়েছে? সে অহংকার করতে পারবে না, তো আমি বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট, ফিলোসফার, আমি ভক্তি করব কেন? লোকে আমাকে রাস্তায় গেলেই সবাই আমাকে সেলুট ঠুকে, আমি কেন ভক্তি করব? এগুলো বাধা হবে। এর আগে আমরা এই নিয়ে আলোচনা করলাম আগের দিন, যে রঘুনাথ দাস তাহলে কেন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন? সেটা যদিও তার অনেক ঐশ্বর্য রয়েছে, কিন্তু ভক্তির বাধা। তাই ভক্তির বাধা ছেড়ে তিনি যেখানে ভক্তি করতে পারবেন নীলাচল ধামে, সেখানে এলেন। আর আমরা হলে এরকম 12 লক্ষ স্বর্ণমুদ্রা বাৎসরিক আয় হতে নিয়ে বাগে পালা, তাহলে রাখো তোমার ভক্তি পরে করা যাবে, এখন অনেক সময় পরে আছে ভক্তি করা, আগে এখানে থাকে না। ভগবানকে কেবলমাত্র প্রেমের দ্বারা বশীভূত করা যায়, আর কিছু নয়। তাই যদি আমরা অন্যান্য কোনো অঙ্গ থাকে, বৈরাগ্য বা যোগ ইত্যাদি, তার সঙ্গে ভক্তি মিশ্রিত থাকতে হবে, ভক্তি থাকতে হবে, বরং ভক্তি থাকতে হবে। জাগতিক দক্ষতা, এক্সপার্টাইজ ভক্তি নয়। আমি কতটা ভালো রান্না করতে পারি, আমি কতটা দারুণ কুক, সেটা ভক্তি নয়। আমি রান্নার সময় কতটা কৃষ্ণ ভাবনাময়, আমি কৃষ্ণের জন্য কতটা চিন্তা করে করছি, কৃষ্ণকে পাওয়াবো, কৃষ্ণকে ভোগ লাগাবো, তাই ভগবানের মনোমত হোক, সেটা হচ্ছে ভক্তি। না ও মুখ খুব ভালো রান্না, ওই মাতাজি, ওই প্রভু খুব ভালো রান্না করতে পারে, অহংকার নিয়ে চলে আসবে উল্টো। যেমনটা বলছে, উনি মারাত্মক ভক্ত, উনি কোনোদিন মঙ্গলারতি মিস করে না, আর সেও তো একদম খুব অহংকার, মঙ্গলারতি মিস করে না, বৈরাগ্য।
কিন্তু তার একটা 10 টাকা হারিয়ে গেলেছে, বোঝা যায় সে কি মঙ্গল আরতি করেছে। কথা বুঝতে পারছেন কি কি বলছি? হ্যাঁ, 10 টাকা হারিয়ে গেছে তার, কিন্তু সে সারাক্ষণ আমার 10 টাকা গেল, 10 টাকা গেল। রাত্রে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে টাইম মতো। কেন? কালকে সকালে মঙ্গল আরতি করতে হবে। যে মঙ্গল আরতি শেষ আবার আমার 10 টাকা গেল, আমার 10 টাকা এখনো খুঁজে পেলাম না। এটা কেমন ভক্তি বাবা? একদিকে কঠোর মঙ্গল আরতি চলছে, আরেকদিকে 10 টাকার জন্য আক্ষেপ করছে। তাই লক্ষণ আছে, বুঝতে হবে, লক্ষণ থেকে বুঝতে হবে কি ঘটছে ব্যাপারটা। পাগল পাগল যতই স্যুট প্যান্ট টাই পরুক না কেন, পাগল যখন পাগলামি করবে তখন বোঝা যাবে সে আসলে পাগল, সে সুস্থ নয়। তাই খালি বাইরে দিয়ে ফিটফাট দেখালেই চলবে না। কতটুকু বিষয় অনাসক্তি হয়েছে, বৈরাগ্য হয়েছে, সেটি দেখার বিষয়। সেই জন্য এই লাইনটা এসছে, যার জন্য আমি এতটা সময় এই একটা কথাকে ব্যাখ্যা করলাম বোঝার জন্য। শুধু একটা লাইন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। এখন বোঝা গেল এটা কোন বৈরাগ্যের কথা বলা হয়েছে। কারা কারা বুঝতে পেরেছেন এখন এই বৈরাগ্য নিয়ে আর কেউ কনফিউশন ক্রিয়েট করবে না কখনো। মানুষ অনেকে বিভিন্ন প্রশ্ন করে, এই বৈরাগ্যের ব্যাপারটা কতটুকু বুঝতে পেরেছেন? এখানে 61 জনকে দেখছি। কারা কারা এই বৈরাগ্যের ব্যাপারটা বুঝতে পারছেন, যেটা আমি এতক্ষণ বললাম? দেখি কে কে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে বলুন হরি বল। বুঝবো যে আপনারা এই ব্যাপারটা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। নয়তো আমরা এই কথাটাকে অনেক সময় অপব্যবহার করি। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, ইনফ্যাক্ট আমার নিজের সবচেয়ে প্রিয় লাইন, মানে কয়েকটা খুব প্রিয় লাইনের মধ্যে চলছে, এটা একটা প্রিয় লাইন। কিন্তু তার মানে এই নয় যে এখন এই লাইনকে উপজীব্য করে, এই লাইনকে পুঁজি করে আমি যে কোনো জায়গায় গিয়ে শুধু ফালতু আমি মানে শুষ্ক বৈরাগ্যের কথা বলে যাব, তার লাভ হবে না। তার পেছন উদ্দেশ্য থাকতে হবে কৃষ্ণকে প্রীত করা, নাহলে বৈরাগ্য দিয়ে কোনো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বৈরাগ্য দিয়ে, যে কৃষ্ণ প্রীতি না থাকে। কে কে বুঝতে পারছে? হরিব হরিব। সুভাষ সরকার প্রভু, ওকে, রাধা কিঙ্করী মাতাজি, শারদা মাতাজি, রবাই প্রভু, তুষার গৌরাঙ্গী মাতাজি, আকাশ মণ্ডল প্রভু, চন্দ্রশেখর প্রভু, পুরো ক্লিয়ার। হ্যাঁ, ইয়েস, গুড, পুরো ক্লিয়ার। কমলাক্ষ কানাই প্রভু, স্নিগ্ধা মাতাজি, সোমালিতা মাতাজি, অপরাজিতা মাতাজি, গৌর করুণাময় প্রভু, প্রিয়ারঙ্গ মাতাজি, প্রিয়ারঙ্গ দেবীদাসী মাতাজি, অমৃত কুমার প্রভু, নবনীতা মাতাজি। ওকে, অনেকেই তাহলে বুঝতে পারছেন, ধন্যবাদ। যারা যারা বুঝতে পারছেন আমি দেখছি না, এটা বোঝা গেল। তাহলে আমরা এই বৈরাগ্যকে আমরা যেন উল্টো ব্যাখ্যা না করি। বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, আবার বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়। সুতরাং ক্লাসে তো বলেছি এই বৈরাগ্য নয়। সাবধান, মনের কথা জানে গোড়া, কেমনে দিবে ফাঁকি। জগদানন্দ পণ্ডিত বলছেন, কেমনে দিবে ফাঁকি, মনের কথা জানে গোড়া। তাই আমি বৈরাগ্য একেবারেই কিছু করব না, আবার না ক্লাসে বলেছে বৈরাগ্য করার দরকার নেই, করবো না, তা নয়, তা নয়। একটা মাত্রা রয়েছে। একাদশীর দিন প্রসাদ পাবো, প্রসাদ পাবো না এমন না, একাদশীর দিন প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে সুস্থ থেকে হরিনাম, হরিকথা কীর্তন, ভক্ত সঙ্গ, গ্রন্থ অধ্যয়ন, কৃষ্ণ স্মরণে থাকবে, সেটা বৈরাগ্য, সেটা বৈরাগ্য। আবার না খেয়ে সারাদিন শুয়ে থাকা, পড়ে থাকা বৈরাগ্য নয়, সেটা বৈরাগ্য। তো এইভাবে এই পাঠ ধরতে হবে যে আমরা কেন ভক্তি জীবনে আমরা এটাকে বুঝতে পারি। চরমে কৃষ্ণ প্রীতি হচ্ছে বড়। তবে তাই বলে যে একেবারে কিছু নয় তা নয়, ডেফিনেটলি ভক্তি জীবনে তপস্যা বৈরাগ্যের দাম রয়েছে। তপদিব্যং পুত্রকার ঋষভদেব বলছেন, তপস্যা করার জন্য এই মানব জীবন, তপস্যা লাগবে অবশ্যই। প্রভুরে বৈরাগী করিবে সদা। তো বৈরাগী কি করবে? বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। তো আমরা আজকে এইখানটায় শেষ করব, আগামীকালকে, কারণ আরও চমৎকার চমৎকার সব উপদেশ রয়েছে, যেটা আমরা এর পরে কন্টিনিউ করব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কালকে আবার আমরা আলোচনা করব। আজকে আমরা এখানে রাখছি।
সবাইকে অনেক ধন্যবাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথায় থাকবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথা কি জয়, সপার্ষদ শ্রীমন মহাপ্রভু কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি बोल।